আজ শেয়ার করব নিম ফুল দিয়ে আলু মাখা। সবাই একটু দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি মোটামুটি ভালো আছি। আজ শেয়ার করব নিম ফুল দিয়ে আলু মাখা। এতদিন তো আমরা বিভিন্ন রকম নিম পাতা দিয়ে রেসিপি বানিয়ে খেয়েছি বা ট্রাই করেছি নিম পাতা দিয়ে। আজকের আমি নিম ফুল দিয়ে রেসিপিটা বানাবো। সবাই একটু দেখতে থাকো। দেখো কত নিম ফুল হয়েছে। নিম ফুলগুলো এই আগে আমি ধুয়ে নিয়ে রেখেছিলাম চুপিতে করে, জলটা ঝরে গেছে। তারপরে এই যে হাত দিয়ে ভালো করে আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো সবাই সবাই একটু দেখতে থাকো। আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি নিম ফুলগুলো। আজকের করবো আমি নিম ফুল দিয়ে আলু মাখা। গরম ভাতে লাগবে, খুব সুন্দর খেতে। আবার অনেকে ওই নিম ফুল, শুধু নিম ফুল ভাজা করে গরম ভাতের সাথে সর্ষে তেল দিয়ে খাওয়া হয়, আমরা খাই। তোমরা সবাই একটু ট্রাই করে দেখতে পারো এইভাবে, কিভাবে হচ্ছে আলু মাখা করে খাওয়া যায়, বা শুধু প্রথম ভাতে একটু সর্ষে তেল দিয়ে নিম ফুল ভাজা করে খাওয়া যায়। আমি তো খেয়ে পরীক্ষা করে দেখেছি, তোমরাও খেতে পারো সবাই। দেখো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি, নিম ফুল দিয়ে আলু মাখা কিভাবে করছি, সবাই একটু দেখতে থাকো। একে একে ডাঁটা থেকে সব ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসেছি, কড়াইটা গরম হয়ে গেছে। নিম ফুলগুলো তুলে দিচ্ছি। দেখো নিম ফুলগুলো তুলে দিয়েছি। দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কিন্তু। নিম ফুল ভাজা করলে একটা ভালো সেন্ট বেরোয়। এবার দেখো জিরে আর শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি। দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কা আর জিরেটা ভাজা হয়ে গেছে। আলু দিয়ে দিয়েছিলাম ভাতের হাঁড়িতে, ভাতের হাঁড়ি বসিয়েছিলাম, ভাতের হাঁড়ি ফুটছে বলে ওই ভাতের হাঁড়িতে আলুটা দিয়ে দিলাম। তোমরা প্রেসার কুকারেও দিয়ে সেদ্ধ করতে পারো আলু, কিন্তু আমি ভাত বসিয়েছিলাম তো ওই জন্য ভাতের হাঁড়ির ভেতরে আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ঢাকা দিয়ে দিয়েছি। দেখো ভাত হয়ে গেছে, আলুগুলো বার করে নিচ্ছি, বার করে নিচ্ছি। ভাতারি থেকে বার করে দিয়েছি আলুগুলো। আলুর খোসা টোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ওগুলো স্কিপ করে গেছি, দেখাইনি। ওই দেখো একটা হাতার সাহায্যে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিচ্ছি। গরম তো হাত দিতেই পারছি না, গরম হাত দিতে পারছি না, ওই জন্য হাতা দিয়ে কুচি 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 করে নিচ্ছি। হাতার পেছন দাঁতটা দিয়ে একটুখানি চেপে দিচ্ছি। দেখো খুব গরম। নিয়েছি সন্দেশ লবণ, কারণ আমার কাঁচা লবণ খাওয়া বারণ, শুকনো লঙ্কা, নিম ফুল ভাজা, আলু, আর দেব
সরিষার তেল, দেখো সবাই একটু দেখতে থাকো। জিরে গুঁড়ো, জিরে ভাজা করে রেখেছিলাম, জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে একটা। সবাই একটু দেখতে থাকো। আমি তো বানিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও বানিয়ে দেখতে পারো। দেখো মাখাটা কত সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর কিছু বললাম না, এখানে রেখে দিলাম, টাটা।